পিৎজা খেতে ইচ্ছা করলে পাউরুটি দিয়ে বানিয়ে ফেলতে পারো এত সুন্দর একটা পিৎজা, যেটা পাউরুটির স্যান্ডউইচ পিৎজাও বলতে পারো। এখানে দুটো বড় সাইজের পাউরুটি নিয়েছি। নর্মাল সাইজে যে পাউরুটি পাওয়া যায় তার থেকে সাইজটা অনেকটা বড়। তো দুটো পাউরুটি ছিল, এই দুটোকেই আমি কাজে লাগাবো। তো একটাকে নিয়ে নিলাম। এর উপরে আমি পিৎজা পাস্তা সস আর মেয়োনিজ ভালো করে মাখিয়ে নেবো। আমি মেয়োনিজ দিয়েছি, তোমরা চাইলে এখানে চিজও দিয়ে দিতে পারো। এই পিৎজা পাস্তা সস মাখানোর পর তোমরা চিজ দিয়ে দিতে পারো। তো সসটা ভালো করে আমি মাখিয়ে নিলাম। এবার মাখানো হয়ে গেলে তারপর কিছুটা পরিমাণে মেয়োনিজ দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এটা নেওয়া হয়ে গেলে এর ওপর যে আর একটা পাউরুটি তুলে রেখেছিলাম সেটা এর ওপরে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এরকম তারও উপরে প্রথমে দেবো পিৎজা পাস্তা সস, তারপর মেয়োনিজ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এরপর একটা পাউরুটি দিয়ে দিচ্ছি, এরপর ওই পিৎজা পাস্তা সস আর মেয়োনিজ দিয়ে দেবো। এটা ভালো করে মাখানো হয়ে গেলে কিছু ভেজিটেবলস দেবো। এখানে দেবো দুটো কালারের ক্যাপসিকাম আর পেঁয়াজ, ছোট ছোট কিউবস করে সব কেটে নিয়েছিলাম। এবার এইগুলোকে গোটা পাউরুটির মধ্যে সাজিয়ে দেবো। খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এই ব্রেড স্যান্ডউইচ পিৎজাটা। বাচ্চাদের স্কুলের টিফিনেও তোমরা এটা বানিয়ে দিতে পারো। ছোট ছোট যে পাউরুটিগুলো আসে সেগুলো দিয়ে ওটা বানিয়ে দিতে পারো। তো সবগুলোকে দিয়ে আমি সাজিয়ে দিলাম ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে। এরপরে আমি এতে দেবো পনির। ছোট ছোট করে পনিরকে কেটে নিয়েছিলাম, সেটাকে দিয়েও আমি একটা সাজিয়ে দেবো। সাজানো হয়ে গেলে তারপর এতে দেবো আমি বয়েল করে রাখা সুইট কর্নগুলো দিয়ে দেবো। তারপরে এতে দেবো পিৎজা পাস্তা সিজনিং আর দেবো চিলি ফ্লেক্স। আমি আমার ঝালের আন্দাজ অনুযায়ী দেবো চিলি ফ্লেক্স, আপনারা আপনাদের ঝালের পরিমাণ বুঝে চিলি ফ্লেক্সটা দেবেন। আর দেবো এখানে অরিগ্যানো। এই তিনটে দেয়া হয়ে গেলে তারপর এখানে আমি বড় সাইজের একটা চিজের কিউব ছিল, সেখান থেকে কিছুটা অংশ কেটে নিয়েছিলাম, নিয়ে এখান থেকে গ্রেট করে দেবো। যেন এতটা পরিমাণ তো দেওয়া যাবে না, তাই কিছুটা অংশ কেটে নিয়েছিলাম, এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। তোমরা চাইলে স্লাইসের চিজগুলো হয় সেগুলো একটা একটা করে ওপর বসিয়ে দিতে পারো। তো গ্রেটারের সাহায্যে পুরোটাকে গ্রেট করে কভার করে দিচ্ছি। দিয়ে হয়ে গেলে এটাকে আমি মাইক্রোওভেনে বেক করব। তোমরা চাইলে এই অবস্থায় গ্যাস ওভেনে 10 মিনিটের জন্য বসিয়ে দিতে পারো। আমি এখানে আগে থেকে মাইক্রোওভেনটাকে প্রিহিট করে রেখেছিলাম, সেই প্রিহিট করা মাইক্রোওভেনে আমি 10 মিনিটের জন্য এটাকে দেবো। তো চিজটা আমার গ্রেট করে দেয়া হয়ে গেছে, এটাকে আমি মাইক্রোওভেনে দেবো, তাই মাইক্রোওভেনের একটা প্লেট নিয়ে চলে এসেছি, তার উপর এটাকে বসিয়ে দেবো। এবার প্রিহিট করা মাইক্রোওভেনে 10 মিনিটের জন্য এটাকে দিয়ে দেবো। 140 ডিগ্রি সেলসিয়াসে দেবো। যেহেতু এটা পাউরুটি দিয়ে তৈরি, বেশিক্ষণ হতে সময় লাগবে না, 10 মিনিটেই হয়ে যাবে। 140 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটের জন্য এটাকে আমি সেট করে দিচ্ছি। 10 মিনিট পর আমি আবার ফিরে আসছি। 10 মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে যাবে। দেখো এটা কত সুন্দর হয়েছে। আর তোমরা গ্যাস ওভেনে করতে চাইলে এটা কোনো কড়াইয়ের ওপর 10 মিনিটের জন্য বসিয়ে দেবে, তো তৈরি হয়ে যাবে। কতটা সুন্দর তৈরি হয়েছে দেখতে পাচ্ছ, পুরো একদম দোকানের মতো যেমন পিৎজা তৈরি হয় সেরকম লাগছে দেখতে। তো বাড়িতেই এইভাবেই পিৎজা বানিয়ে তৈরি করে খেতে পারো। বাচ্চারা বায়না করলে তাদেরকেও বানিয়ে খাওয়াতে পারো, বা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারো। এর পাউরুটিটা সাইজটা অনেকটা বড় ছিল, তাই এর থেকে আমি 4টে পিস তৈরি করব স্যান্ডউইচের মতো। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আরও নিত্য নতুন রান্নার ভিডিও বা টিফিন রেসিপি পাওয়ার জন্য ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার সাথে থাকবে। দেখো আমি 4টে পিস বার করেছি, যেমন স্যান্ডউইচ হয় সেই রকম। তো রেডি আমাদের ব্রেড স্যান্ডউইচ পিৎজা। রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।